কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী রানিমা অর্থাৎ অমৃতা রায় মহাশয়কে বরণ করে নেবেন পলসন্ডা 1 পঞ্চায়েতের আমাদের দলীয় কনভেনার নিমাই প্রামাণিক মহাশয়। নিমাইদাকে বলবো সত্তর আমাদের প্রার্থীকে বরণ করে নেওয়ার জন্য। वंदे मातरम वंदे मातरम बीजेपी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद 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 रानीमा अमृता राय स्वागतम স্বাগতম স্বাগতম रानीमा अमृता राय स्वागतम স্বাগতম স্বাগতম। এবারে যার অপেক্ষায় আমরা দীর্ঘক্ষণ অপেক্ষারত, এবারে তা আমরা সেই রানিমার বক্তব্য শুনব। তিনি সারাদিন বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছেন, আসতে ওনার একটু দেরি হয়েছে। আপনারা যে এতক্ষণ ধরে অপেক্ষা করছেন তাতে আমরা খুব আনন্দিত। রানিমাকে মাইক্রোফোনের সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি। গলা পুরো বসা। भारत माता की সবাইকে অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। ভালো আছেন না? জোরে শুনতে চাই আমি, জোরে জোরে। ভালো আছেন কি? তো আমাদের সামনে একটা বিশাল লড়াই আছে, জানেন তো? তো সেই লড়াইটা কিসের জন্য? সেটা হচ্ছে আমাদের নদিয়ার সম্মান রক্ষা করার জন্য। আমরা তো কোনো দেশদ্রোহীকে চাইছি না। তো আমাদের কি চাই? কিছু বেশি চাই না তো, শুধু চাই যে একজন মানুষ যে সবার কথাটা দিল্লিতে গিয়ে বলবে, যাতে মোদিজির লোকসভায় গিয়ে বলবে মোদিজি যেন জিনিসটা পাস করিয়ে দিতে পারেন। আপনাদের যা যা প্রবলেম আছে, যা যা ইস্যুস আছে, সেইগুলো যাতে আমি আপনাদের প্রতিনিধি হিসেবে কাজ করে দেখিয়ে দিতে পারি এবং সেই দিল্লি থেকে আমি যেন সেই পারমিশনটা পাই। তো আমার এখানে একটাই কথা বলার আছে, সেটা হচ্ছে আপনাদের আশীর্বাদ আমি চাইছি, প্রার্থনা করছি। আপনাদের একটা জিনিস যেটা সাপোর্ট, যেটা নাকি আমার ভীষণ একটা মানে লড়াই করার জন্য যেটা দরকার হয়, সেই শক্তিটা চাইছি। তো যাতে নাকি আপনাদের কাজটা আমি ভালোভাবে করতে পারি, সেটা পাবো তো? অনেক পরিকল্পনা মোদিজি বলেছেন আমাকে, সে 100খানা কাজ রেডি করে রাখতে বলেছেন। তার মধ্যে সব নদিয়ার কাজ থাকবে এবং সব কিছু দরকারি কাজ যেগুলো নাকি আপনাদের কাছে আসছে না, আপনারা বঞ্চিত হচ্ছেন। আপনারা টাকা পাচ্ছেন না, আপনারা বাড়ি ঘর পাচ্ছেন না, আপনারা স্বাস্থ্য কেন্দ্র পাচ্ছেন না, স্কুল পাচ্ছেন না, এডুকেশন পাচ্ছেন না, কিছুই পাচ্ছেন না। তো সেগুলো তো মানে খুব ন্যূনতম চাহিদা। সেগুলো না পেলে আপনারা কি করে এগোবেন? পারবেন এগোতে? পারবেন না। তো তাই জন্যে মোদিজি বলেছেন 3000 কোটি টাকা যেটা ইডি দপ্তর থেকে উদ্ধার হয়েছে, সেই টাকাটা বাংলাতেই উনি ফিরিয়ে দিতে চাইছেন, যাতে বাংলার মানুষের উন্নতি হয়, উন্নয়ন হয়। তো সেখানে হাসপাতাল, স্কুল, রাস্তা, ব্রিজ, রেলপথ, পলাশির সুগার মিল সবকিছু কিন্তু আছে। আমি সামান্য কটা উদাহরণ দিলাম, মনে আছে বলেই বলে দিলাম, নালে বলতাম না। কথা হচ্ছে যে আপনারা পাশে থাকলে আমি কাজ করতে পারবো। আর এমন একটা লোক পাবেন যার কাছে আপনারা খোলাখুলি কথাগুলো বলতে পারবেন। আমি ধরুন যদি নাও থাকি কৃষ্ণনগরে, দিল্লি গেলাম, কলকাতা গেলাম, হতেই পারে, তো আমার একটা স্থায়ী অফিস থাকবে, কার্যালয় থাকবে, যেখানে সবাই এসে তাদের যা যা
ক্ষোভ আছে, অভিযোগ আছে, যাতে বলতে পারেন। এবং আলোচনার মাধ্যমে হোক, দিল্লিতে কথা বলে হোক, জেলাতে কথা বলে হোক, আমি জান প্রাণ লড়িয়ে চেষ্টা করব আপনাদের প্রবলেম সলভ করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই লড়াই কিন্তু আমাদের জিততেই হবে, জিততেই হবে। ব্যাস। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভারতীয় জনতা পার্টির প্রার্থী মাননীয় অমৃত রায়ের যে মূল্যবান বক্তব্য, আমরা আমাদের আজকের এই পথসভা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আপনারা আপনাদের মূল্যবান সময় আজকে আমাদের প্রার্থীকে দেওয়ার জন্য আপনাদের সব আশীর্বাদ উনি আশা রেখেছেন। আমরা আশা করছি আপনারা ওনাকে সেই আশীর্বাদ করে দিল্লির পার্লামেন্টে ওনাকে পাঠাবেন এবং আমাদের এলাকার দাবি দেওয়া পূরণের দূত হিসাবে এই কথা বলে আজকে আপনাদের এই সভা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। তার আগে উত্তরীয় পড়িয়ে এখানে কি নাম আপনার? রবীন্দ্রনাথ সাহা আমাদের প্রার্থীকে উত্তরীয় পড়িয়ে বরণ করে নিতে চান। भारत माता की, भारत माता की।